আসসালামু আলাইকুম। এভরিডে অ্যাডভেঞ্চার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো তোমরা। আজকে সিলেট বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। তো চলো সমাধান করার চেষ্টা করি। তো প্রথমেই দেখা যাচ্ছে যে 1 নম্বর প্রশ্নটা এসেছে ফিল ইন দ্য গ্যাপ উইথ ফ্রম দ্য বক্স। তো এখানে আমি যে সলিউশনগুলো দিয়েছি তোমাদের জন্য একটু দেখে নিবা। এ নম্বরে লাইক, বি নম্বরে ওয়ান, সি নম্বরে আননেসেসারি, ডি নম্বরে বাট, ই নম্বরে বাই, এফ নম্বরে হেলদি, জি নম্বরে ডাউন, এইচ নম্বরে ফ্রম, আই নম্বরে ফিজিক্যাল, জে নম্বরে এনি। 2 নম্বরে আছে ফিল ইন দ্য গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ডস। এখানে উত্তরগুলো একটু দেখে নাও তোমরা। এ নম্বরে নেসেসারি, বি নম্বরে অফ, সি নম্বরে ন্যাচারাল, ডি নম্বরে হ্যাভি রেইন, ই নম্বরে হিউজ, এফ নম্বরে অফ, জি নম্বরে ক্রাইসিস, এইচ নম্বরে এক্সট্রিম, আই নম্বরে মিডিল, জে নম্বরে স্টেপ। এখন 3 নম্বরের প্রশ্ন যেটা টেবিল রয়েছে, এটা তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে পরে এটা নিয়ে আলোচনা করব। এখন যেটা নিয়ে আলোচনা করব 4 নম্বরে যেটা আছে রাইট ফর্ম অফ ভার্বস। এখানে দেখো বক্সে কতগুলো শব্দ দেওয়া আছে। আমার মনে হয় এখানে একটি শব্দ রয়েছে ব্রেড। এই ব্রেডটি সম্ভবত এটা বলতে পারছি না যে ভুল আমার কাছে মনে হচ্ছে। তো এখানে ব্রেডের জায়গায় ব্রিড হবে। যাই হোক, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। এ নম্বরে হবে ব্রিডস, বি নম্বরে অ্যাক্টস, সি নম্বরে ড্যামেজ, ডি নম্বরে রেজাল্টিং, ই নম্বরে ইজ, এফ নম্বরে বিল্ড, জি নম্বরে রাইজ, এইচ নম্বরে বি কম্পেয়ার্ড, আই নম্বরে ওভারকাম, জে নম্বরে শুড ট্রাই। 5 নম্বর রয়েছে ন্যারেশন, আর 6 নম্বর রয়েছে তোমার হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এটা তোমাদের সুবিধা হচ্ছে, আমি তোমাদের জন্য পরে আলোচনা করছি। এখন আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 7 নম্বর কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সটা এ নাম্বারে হবে হোয়েন উই স্টার্টেড আওয়ার জার্নি। আমি শুধু উত্তরগুলো বলে আছি। বি নাম্বার আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, সি নাম্বারে ওয়াক ফাস্ট, ডি নাম্বার আই ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার, ই নাম্বারে উই স্টাডিড হার্ড। 8 নম্বরে সাফিক্স প্রিফিক্স আছে। সাফিক্স প্রিফিক্স নিয়ে তোমাদের সাথে পরে আলোচনা করবো। এখন 9 নম্বর যেটা রয়েছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন উত্তরগুলো দেখে নাও। প্রথমটা এ নাম্বার রয়েছে, উত্তর হবে শ্যাল উই। বি নাম্বার ডাজ ইট, সি নাম্বার ইজেন্ট ইট, ডি নাম্বার ডন্ট দে, ই নাম্বার ডাজেন্ট ইট। সবগুলোর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখন 10 নম্বরে যেটা রয়েছে, 10 নম্বরে কানেক্টর রয়েছে। কানেক্টরের উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। এ নম্বরে হবে অ্যান্ড, বি নম্বরে হবে বাট, সি নম্বরে হবে মোর ওভার, ডি নম্বরে হবে দো, ই নম্বরে হবে দ্যাট। আর এখন 11 নম্বরে রয়েছে পাংচুয়েশন, যেটা আসলে তোমরা পারো, এটা খুব সহজ ব্যাপার, এটা নিয়ে আলোচনা না করলেও হবে। পার্ট বি কম্পোজিশন। 12 নম্বরে এসেছে সিভি, যেটা তোমাদেরকে বলেছিলাম যে সিনিয়র অফিসার আসার সম্ভাবনা, সেটা এসেইছে। খুব সুন্দরভাবে তোমরা সিভিটা লিখতে পেরেছো, আই নো। 12 নম্বরে যেটা, সরি 12 নম্বরে তো সিভি বললাম। 13 নম্বরে যেটা এসেছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। হেডমাস্টারকে লিখতে হবে ফর সেটিং আপ এ ক্যান্টিন ইন ইউর স্কুল। এটাও তোমাদের পড়া, এটা তোমরা লিখতে পেরেছো আশা করি। 14 নম্বরে প্যারাগ্রাফ রেইনি ডে। এটা তো সহজেই, এটা তো তোমাদের সিলেবাসের মধ্যে ছিল, সাজেশনের মধ্যে দেওয়াই ছিল। আর 15 নম্বরে যেটা ছিল কম্পোজিশন, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এগুলো তো আসলে মুখস্থ করতে, এটা নিয়ে আসলে সলিউশনের কিছু নেই, এটা তোমরা আশা করি ভালো লিখতে পেরেছো। তো তোমাদের সাথে যেগুলো ব্যাপার নিয়ে আমি পরে ডিসকাস করতে চেয়েছিলাম, ন্যারেশন, ট্রান্সফরমেশন, সাফিক্স প্রিফিক্স আর টেবিলটা, এগুলো নিয়ে আমি কিছু আর অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদের সাথে আসছি সম্পূর্ণ সমাধান নিয়ে। আশা করি সে বন্ধু থাকবা। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে রাখবে। আসসালামু আলাইকুম।